পুকুরের অক্সিজেন তৈরি করার জন্য সুব্রত পুকুরের ওই পাশ থেকে এই পাশে সাঁতরায় আসতেছে। যত সাঁতরাবে ততই অক্সিজেন সৃষ্টি হবে, এই জন্য এই পাশ থেকে এই পাশ পর্যন্ত সাঁতরায় আসতেছে। এই যে একটা ইঁদুর গাছ যখন ঠেলা কাটার পরে ঠেলা পড়তে একটা ইঁদুর এই গাছের চিপের ভিতর পড়ে পিছনের সাইড পড়ে গেছে, মাথার সাইড আটকে গেছে, ইঁদুরটা মারা গেছে। কি নির্মম মৃত্যু হয়েছে ইঁদুরটার, বড় আফসোস হলো ইঁদুরটার জন্য। এটা হলো রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটা অনেক সুন্দর, একদম রাস্তার পাশে। আর এরা পুকুরের সাইড থেকে হাঁটিয়ে চলে আসতেছে মেন রাস্তায়। আমরা বাড়ি যাওয়ার জন্য আসতেছি। এই যে মেন রাস্তায় উঠলো আকাশ, দাদা, পরে অর্জুন। এই যে স্কুলের গেটে কি সুন্দর করে নাম লেখা আছে, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভিতরে অবশ্য মাঠের সংস্কারের কাজ চলতেছে। ওই যে ভিতরে আর একটা শেড বিল্ডিং দেখা যাচ্ছে, 14 তলার একটা বিল্ডিং, পাশে 2 তলার একটা বিল্ডিং আছে। মোটামুটি স্কুলটা অনেক সুন্দর, জায়গাটা অনেক বড়। এখন আমরা দাঁড়িয়ে গেটের সামনে দাঁড়িয়ে দেখতেছি। দেখার পরে আমরা সামনের দিকে যাব। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর করছে। আর এইদিকে নকুল ফিয়াসে বলছে কলা, এই কলা নিয়ে আসতেছে। মনে করছিল কলাগুলো পেকে গেছে, আসলে কলাগুলো পাকে না, এগুলো এখনো কাঁচা। এখন কলাগুলো বাড়ি নিয়ে যাবে, একসাথে যাচ্ছে। হাঁটতেছি আমরা সামনের দিকে, পিছনে সুব্রত আসছে। এই যে রাস্তা, এই যে এর অটোর ইটগুলো বসাইছে। এই যে এখান থেকে রাস্তা থেকে পুকুরের সাইড দেখা যাইতেছে, ওই যে পুরো এটা হলো পুকুর। ওই যে নেট দেখা যাইতেছে নীল কালারের, মাঝখান থেকে জমিন পার হয়ে গেলে পুকুর। এই যে পিছনের সাইড স্কুলের। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, এদিক দিয়ে বাড়ি যাব। সুব্রত চলে এসছে এখান থেকে। এই যে স্কুলের ভিউ দেখা যাইতেছে, অনেক সুন্দর স্কুল। এখন আমরা সামনের দিকে হাঁটবো। দেখছি সামনে একটা বাড়ি আছে রাস্তার পাশে, এই যে গেট দেখা যাইতেছে, বাড়ি দেখা যাইতেছে। বাড়িটা নাকি অনেক সুন্দর। এখানে পিছন থেকে আবার স্কুলটা আবার ভিউ নিলাম, ভিউটা অনেক সুন্দর। আকাশেও মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আমরা হাঁটতেছি, এই যে চলে এসেছি বাড়ি বরাবর। বাড়িটা অনেক সুন্দর। আমরা এই যে কোরবানির ঈদের গরু কাটছে বাড়ির সামনে, অনেকগুলো রক্ত পড়ে গেছে, এটা পরিষ্কার করে নাই। আর একটা লোকে যে নারী বুড়ি পরিষ্কার করতেছে, নারী বুড়ি পরিষ্কার করতেছে। এগুলো পরিষ্কার করে তাকে এগুলোও খাবে। এরপরে আমরা হাঁটতেছি। এখন আসার পথে অনেকগুলা কোরবানি দেখছি আমরা, মানুষ কোরবানি দিয়ে গরুগুলা কাটতেছে, কাটে মাংসগুলো বাইর করতেছে। হঠাৎ করে আসার পরে এখানে একটা মুরগি আমাদের সাথে ভেজাল, মুরগির বাচ্চাগুলো চতুর্দিকে ছড়াই গেছে। মুরগিতে অনেক রাগান্বিত, এই যে কাকে না কাকে কামড় দিবে, এখন দেয় নাই। আমরা চলে যেতেছি সামনের দিকে। যে খেজুর গাছ একটা দেখা যাইতেছে, আমরা ওই যে খেজুরগুলো ফাঁকে গেছে, লাল হয়ে গেছে। আমরা হাঁটতেছি বাড়ি যাওয়ার জন্য। একটু সামনে গেলে আবার একটা কোরবানি গরু। একটা ছেলে একা না, আরও লোক ছিল, ওরা মনে বাড়ি দিয়ে গেছে। এখন সে একা বসে কাটতেছে। আকাশের পরিচিত, আকাশের কথা বলতেছে ওর সাথে। আমরা চলে যাইতেছি সামনের দিকে হাঁটি। আর জমিনের মাঝখানে একটা ঘোড়া যে হাঁটি ঘাস খাইতেছে। ঘোড়া অনেক সুন্দর। বাবু কথা বলিও না। আমরা এখন দোকানের সামনে চলে আসছি। দোকান থেকে আমরা বাড়ির দিকে যাব। এটা হলো বাড়ি যাওয়ার রাস্তা। ওই জন্য ওগুলো সামনে দিয়ে হাঁটতেছে, আমি পিছনে আছি। একটু সামনে গেলে বাড়ির পুকুর, দুই পাশে গাছগাছালির অনেক সুন্দর লাগতেছে।
একটু সামনে গেলে পুকুর, যে আমাদের শ্বশুর বাড়ি যাওয়ার আগে, বাড়ি ঢুকার আগে এটা পুকুর সামনে। ওই যে দেখা যাচ্ছে হলুদ কালার, এটা হলো যে রাম ঠাকুরের মন্দির। আর পুকুরের ভিতরে এটা হলো ঘাটলা, যেখানে বাড়ির সবাই একসাথে স্নান করে। ব্যবহার করার জন্য অনেক সুন্দর হয়েছে ঘাটলাটা। এবং পুকুরে ভর্তি পানি আছে। এটা এদিকে আমার বাবু আসতেছে, দেখু আমার দেখি জড়াই ঢুকছে আমার সামনে, যে বাড়ির সামনে দরজার সামনে দাঁড় রয়েছে, দেখে হাসতেছে, ভিডিও করতেছে। তো হাসতেছে, কি যে মুভমেন্ট তার, হাসিয়া কি হাসি। এখন আমরা ঘরের ভিতর যাব, যেখানে আমার শুয়ে আছে আমার মা। আমার মেয়ে শুয়ে রয়েছে, দীপা। এই যে দীপা ঘুম যাইতে আছে, হাত দুইটা একদম উপরের দিকে দিয়ে, উপরের দিকে হাত দিয়ে ঘুম যাইতে আছে, একদম সুন্দরভাবে ঘুমাইতেছে। ঘুমে বিভোর। এরপরে গেলাম বেহাল দেখার জন্য। এটা হলো আমার শ্বশুর বসাইছে বেহাল। এই যে এখানে অনেকগুলো দেশি মাছ লাগে এই বেহালের জালিতে। আবার আমার পিছনে পিছনে আমাদের দীপু চলে এসছে, পিছনে পিছনে দীপু চলে এসছে। একটু পিছনে খেয়াল করলে দীপু দেখা যাবে, সামনে বেহাল জল। এখন জল টান কম, তো এই কারণে জাল তুলে রেখেছে জাল। এই যে 3 দিকে গেছে পানি। এটা আবার হলো আমার দীপুর হাসি অনেক সুন্দর, বাবু দেখে হাসতেছে। এইখানে দীপুর হাসি দিয়ে বিদায়, খোদা হাফেজ।